আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি। ইদানিং একটু সকালবেলায় ঘুম থেকে উঠা হইতেছে। তো আনাস খেলতেছে, এদিকে আমি একটু রুটি বানাই নিতেছি আর ভাজি করতেছি, এটা সবজি করতেছি ফুলকপি, আলু আর গাজর দিয়ে। তো নাস্তা টাস্তা করে নিতেছি, আনাসকেও খাওয়ানো শেষ এর মধ্যে। এখন এই যে বিছানা এলোমেলো সব গোছাবো। তো আমি একদিক দিয়ে গোছাই, আরেকদিকে আনাস এলোমেলো করে, যে খেলনাগুলো সে নামায় বসে আছে, সেইগুলো দিয়ে খেলে না, কিন্তু গোছানো দেখলে ঠাস করে সব নামায় ফেলে। তো আমি এগুলো আবার গোছায় পড়েছে নাস্তা করলাম। তো এখানে সে খেলতেছে, তো তার খাবারটাও বসায় দিছি। তো আগে আমি প্রতিদিন তার খাবারটা রান্না করি, কারণ গ্যাস চলে যায় বা ঝামেলা থাকে সেই। তো এখানে এই শাকগুলো আমি আগের দিন রাতেই বেছে রাখছি, কারণ আনাজকে নিয়ে শাক বাছাটা খুবই কষ্ট। তো আর এখানে আমি শাকগুলো ধুয়ে নিব, আর বেগুন দিয়ে আমি চিন্তা করতেছি শুটকি দিয়ে রান্না করব। তো বেগুন দিয়ে তরকারি থেকে শুটকি দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, আর ইমো এটা খেতে খুব পছন্দ করে। তাই আমি চিন্তা করি সবসময় যে মাছ দিয়ে রান্না করা থেকে যদি শুটকি দিয়ে রান্না করি, তাহলে যেহেতু ভালো লাগে, তাহলে সেটাই খাই। আর এখানে লাল শাকগুলো আমি ভালো করে ধুয়ে তারপর এখন সিদ্ধ দিব। তো আনাসের খাবারও একটু লাল শাক দিলাম। তো যেহেতু জাস্ট ফুলকপি আর গাজর ছিলাম, একটু শাক দিলাম, অনেকদিন শাক খায় না তাই। তো এখানে আমি শাকটাও বাগার দিয়ে দিব। তো শাক হইতে হইতে আমার আসলে অন্য কাজ করতেছিলাম। তো এই জন্য আমার শাকটা হয়তো অনেক, আর শাকগুলো সব গলেও গেছে। তো এখানে আমি শুটকিগুলো ধুয়ে টুয়ে তারপরে নিচে রেডি করে। তো এখানে আমি জাস্ট রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে শুটকিগুলো ভালো করে নিয়ে নিতেছি, নাহলে শুটকির স্মেলটা আসে না। অনেকে দেখি শুটকির মধ্যে জিরা বাটা দেয়, তো আমার আসলে শুটকির মধ্যে জিরা বাটা খাওয়ার একদমই রুচিতে আসে না, আমি খাই না, আমার ভালো লাগে না। তো এখানে আমি ডাল বসাইছি, একটু ডাল রান্না করি। তো ইদানিং একটু বেশি ডাল খাওয়াইতেছে, আমি যখন যেটা ভালো লাগে তখন সেটা বেশি খাই, আমার অভ্যাস এটা। তো এখানে আমার বেগুন দিয়ে শুটকি দিয়ে প্রায় হয়ে গেছে। এখন আমি এটা একটু আরও একটু শুকাইলে তারপর চচ্চড়ির মতো করতেছি। তো এখানে ডালও সিদ্ধ হয়ে আসছে। তো হইতে থাকুক, আমি এর মধ্যে ঘরের সব কাজগুলো শেষ করে নিই। তো এই যে দুপুরে লাঞ্চ করতে বসছি লাল শাক দিয়ে, আর এই যে শুটকির চচ্চড়ি দিয়ে। তো এখানে আমি বিকালবেলা উঠে একটু আইসক্রিম খেতেছিলাম। এই যে আনাস বসে আছে, সে আইসক্রিমের ভাগ নেবে। তো সে হাসতেছে তারে কিছু বলতে। তো এই যে সে পড়ে যায় আবার উঠে। তো আইসক্রিম খাওয়ার পরে চিন্তা করলাম যে একটু ছোলা বোনা করি। অনেকগুলো ছোলা ফ্রিজে আমি সিদ্ধ করে রাখছিলাম। তো আমার ছোলা বোনাও প্রায় হয়ে গেছে, আর আমি একটু ছোলা বোনা একটু আলু দিতে পছন্দ করি। অনেকে দেখি আলু খায় না, এমনি ছোলা বোনা করে। তো আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে আলু আর টমেটো দিয়ে খুবই মজা হয়েছিল ছোলা বোনাটা। আর আমি একদম টমেটো সালাদ করছিলাম, একদম দোকানের মতো খেতে হয়েছে। তারপর লেবু টেবু দিয়ে সুন্দর করে দিছি। এটা ইমোর কাছেও খুব পছন্দ হয়েছে, আমার কাছেও খুব ভালো লাগছে। তো ছোলা বোনা খাওয়ার পরে আমি চিন্তা করলাম যে একটু রুটি বানায় রাখি, যেহেতু আগামীকালকে শুক্রবার। তো সকালবেলা উঠতে পারবো না, তাই রুটিগুলো আমি বানায়া গরম করে রাখছি, সেক দিয়ে রাখছি। তো এখানে ইমো আর আনাস খেলতেছে। তো ওদের কাজই একটাই, খালি ঘর উল্টাপাল্টা ময়লা করা। তো এখানে আমি একটু চিপস ভেজে নিচ্ছি, কারণ আমি ছোলা বোনা বেশি খাই নাই, আমি উমর দিয়ে দিচ্ছি, বলছে আমার ভালো লাগতেছে না। তো আমি আর আনাস বসে বসে চিপস খাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।